নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে একটি জব কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার সরাসরি ১০,৮০০ টাকা পেয়ে যেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, শুধু আপনারই নয়, আপনাদের বাড়িতে যে কয়টি জব কার্ড থাকুক না কেন, তাদের সবকটিতে কিন্তু এই টাকাটা ঢুকে যাবে। আর বন্ধুরা, শুধুমাত্র কিন্তু জব কার্ডের টাকা নয়, এরই সাথে যদি আপনারা আবাস যোজনার ঘরের টাকাটা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু সেই টাকাটাও এবার এই কালীপুজোর আগেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমরা সবাই ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে বসেই কিন্তু মমতা সরকার অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছেন। যেমনটা মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সেবাসখী প্রকল্প, অন্যদিকে মেয়েদের আর ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী আরও অনেক রকমের প্রকল্প তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। সেই জন্য কিন্তু বন্ধুরা, মোদী সরকারও আর পিছিয়ে থাকছে না। মোদী সরকারও কিন্তু এখন আমাদের জন্য নতুন নতুন সুবিধা নিয়ে আসছেন। তো এখানে দেখুন বন্ধুরা, এই বিষয়ে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদিজি। জব কার্ড থাকলেই পেয়ে যাবেন ১০,৮০০ টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, সব কিছুই আপনাদের সাজিয়ে গুছিয়ে বলে দেবো। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে বন্ধুরা, যদি আপনারাও ১০,৮০০ টাকা সাথে আবাস যোজনার ঘরের টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে ১০,৮০০ টাকা আর ফ্রিতে ঘরের টাকাটা পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে। বন্ধুরা, এটার জন্য অবশ্যই কিন্তু আপনার একটা জব কার্ড থাকতে হবে। আর নতুন জব কার্ডের লিস্টে আপনার কিন্তু নাম থাকতে হবে। যদি আপনার নতুন লিস্টে নাম না থাকে, এরই সাথে যদি আপনার জব কার্ডটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাহলেও কিন্তু আপনারা এই টাকা আর সুবিধাটা পাবেন না। এরই সাথে বন্ধুরা, আপনার আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, যে কোনো এক ক্যাটাগরির রেশন কার্ড থাকতে হবে। এরই সাথে ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি লাগবে, আর ২ কপি কালার পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। তবে বন্ধুরা, এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিছু কন্ডিশন বা শর্ত মানতে হবে। যেমন আপনার বার্ষিক পারিবারিক আয়টা ১.৫ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। এরই সাথে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এবারে কথা হচ্ছে কিভাবে আর কোথায় আবেদন করবেন। বলা রয়েছে দেখুন, ব্লক বিডিও অফিস, এসডিও অফিস, কেন্দ্র সরকারের জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনার আবেদনপত্রটি জেলা স্তরে অনুমোদনের পরে আপনার রাজ্য স্তরে অনুমোদন করা হবে। তারপরে কিন্তু আপনার আবেদনপত্রটি অনুমোদিত হলে ১০,৮০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলে ১,২০,০০০ টাকা আপনি পেয়ে যাবেন।